প্রথমেই তোমাদের কাছে একটু সময় চেয়ে নিলাম। আজ ভিডিওটা একটু বড় হয়েছে। আজ না পুরো ডিপ ক্লিনিং করেছি আমার সমস্ত ঘর বারান্দা। কিছুদিন পর, মানে কিছুদিন বলতে আর 2-1 দিন পর আমরা যাচ্ছি ঘুরতে। আর ফিরবো আমরা কালী পুজোর আগের দিন। আর কালী পুজোর আগের দিন ফিরে তারপর ঘরগুলোকে ডিপ ক্লিনিং করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। যার জন্য আজকেই আমি ডিপ ক্লিনিংটা করে নিচ্ছি। আজ রবিবার, মাথায় শ্যাম্পু করব, মাথায় তেলও একদম চুপচুপে করে মেখে নিয়েছি, তার উপরে এই ধুলো ময়লাগুলো ঘাঁটছি। বুঝতেই পারছো কী অবস্থা আমার। তো যাই হোক, রান্নাবান্নাটা হয়ে গেছে, তারপর এই যে ঘরে ডিপ ক্লিনিংটা শুরু করে দিয়েছি। পুজোর আগেই একদম ঘর ক্লিনিং করেছি, তাও যে কী পরিমাণ ঘরে ঝুল ময়লা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রাস্তার কাছে ঘর হওয়া এই একটাই ঝামেলা। আর পুরোপুরি পরিষ্কার করে সব নামিয়ে কিন্তু ঘরগুলো একদম ডিপ ক্লিনিং করছি। আর আমার কাজে একটু আধটা সাহায্য করছে আমার মেয়েকে এইসব কাজের মধ্যে রাখি না গো, ওর ডাস্ট অ্যালার্জি আছে, তো যার জন্য ওকে একটু দূরে রাখি। তো আমি যে ঘরগুলো ডিপ ক্লিনিং করছি ওকে বলছি অন্য রুমে যেতে, মানে একটা রুমে করছি, ওকে অন্য রুমে পাঠিয়ে দিচ্ছি। আর কিছুগুলো একেবারে চেয়ারে উঠে এই যে ঝুলগুলো ঝাড়ছি না, তখন প্রত্যেকবারে নেমে একটা করে জিনিস রাখা আবার উপরে ওঠা খুব অসম্ভব হচ্ছিল, যার জন্য ওর একটু সাহায্য নিচ্ছিলাম। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি ঝুল ঝাড়ু দিয়ে কেন ঝাড়ি না। ঝুল ঝাড়ুটা দিলে না পরিষ্কার হয় না ঠিকঠাক, যেন তবুও না দেয়ালের কোণায় লেগে থাকে ঝুলটুলগুলো, যার জন্য এরকম উপর উঠে ঝাড়ু দিয়ে পুরো ঝাড় দেওয়ার মতো পরিষ্কার করে ঝাড়লে পুরো পরিষ্কার হয়ে যায়। আর ভাঙাচোরা যেমনই ঘরবাড়ি হোক না কেন, দেখবে ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একেবারে ভালো লাগে না, আর একটু গোছানো না থাকলেও ভালো লাগে না। আমার 3টে রুম, আর 3টে রুম অনেক বড় রুম। এই 3টে রুম পরিষ্কার করতে আমার টাইম লেগেছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর সেই 3.5 ঘন্টার ভিডিও আমি তোমাদের সঙ্গে এই 2 মিনিট 47 সেকেন্ডে শেয়ার করেছি। পুরোপুরি সবটাই তো দেখানো অসম্ভব না, 3 ঘন্টার ভিডিও আমি কি করে একটা ছোট ভিডিওর মধ্যে দেখাই। তো যাই হোক, দেখো আমাদের বড় রুমটা একেবারে পরিষ্কার করে আসার পর এদিকে আমার মেয়ের রুমটা ধরেছি। মেয়ের রুমটা রাস্তার কাছে, একদম রাস্তার কাছে ওর রুমটা, যার জন্য প্রচুর ময়লা জমে ওর রুমে। ওরটাও পুরো ডিপ ক্লিনিং করলাম, তারপর চলে এসেছিলাম কিচেনগুলো পরিষ্কার করার পর এবার বারান্দা। আর আমার হাজব্যান্ড যে রুমে কম্পিউটার থাকে সেই রুমটা পরিষ্কার করানোটা দেখানো হয়নি, মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই রুমটা করেছি, তো আর ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, দেখো পুরোপুরি ডিপ ক্লিনিং করে ঘর থেকে কত ধুলো ময়লা বেরিয়েছে, যেন মনে হচ্ছে কত যুগ ঘর পরিষ্কার করি না। তো যাই হোক, দেখো আমার মোটামুটি ডিপ ক্লিনিং হয়ে গেল, আর আজকে আর মুছতে পারিনি, এত কষ্ট হচ্ছিল। বিকালে মুছে নেব রুমগুলো। তো যাই হোক, আজ ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।